অনেক দিন আগের কথা। একটি গ্রামের পাশে একটি বড় জঙ্গল ছিল। সে জঙ্গলে বাস করত একটি ডাকু রাক্ষস। সে রাক্ষস একটু বুড়ো হয়ে যাওয়ার কারণে সে কচি বাচ্চাদের মাংস খুবই পছন্দ করত। সে প্রতি রাত হলে জঙ্গল থেকে বেরিয়ে সে গ্রামের দিকে আসে কচি কচি বাচ্চাদের খোঁজার জন্য। সে বাসার সামনে ঘোরাঘুরি করতে থাকে আর কান পেতে শোনে কোনো বাচ্চা কান্নার আওয়াজ করছে কি না। কোনো বাচ্চা যদি কান্নার আওয়াজ করে তাকে সে ডাকু রাক্ষস ধরে নিয়ে চলে যায়। তারপর ডাকু রাক্ষস সে বাচ্চাটিকে নিয়ে এসে জঙ্গলে খেয়ে ফেলে দেয়। আহ, কচি বাচ্চার কি স্বাদ! আর যত গ্রামের বাচ্চা আছে সব আমার পেটে যাবে। ডাকু রাক্ষস মনে মনে সে ভাবে কাল রাতে সে আরও বাচ্চা চুরি করে নিয়ে আসবে। এই বলে সে ঘুমিয়ে পড়ে। ডাকু রাক্ষস আবার পরের দিন রাতে সে বাসার পেছনে গিয়ে ঘোরাঘুরি করে আবার কোনো বাচ্চা খাওয়ার জন্য। সে অপেক্ষায় থাকে কোনো বাচ্চা কখন কান্না করে উঠবে। তারপর এভাবে ডাকু রাক্ষস ওই গ্রামের যত বাচ্চা আছে সব বাচ্চাদের খেয়ে ফেলে। এইভাবে ডাকু রাক্ষস বাচ্চাদের খেতে খেতে সে আর কোনো বাচ্চা পায় না ওই গ্রামে। রাক্ষস অনেকক্ষণ ঘোরাঘুরির পর বাচ্চা না পেয়ে সে ভাবে, না, অন্য এলাকায় যেতে হবে, এই এলাকায় তো বাচ্চা পাওয়াই যাবে না। তারপর ডাকু রাক্ষস অন্য এলাকার উদ্দেশ্যে রওনা দিল সে। কিন্তু সে এলাকাটা ছিল পশু পাখির এলাকা, টুনি পাখির এলাকা। অন্য এলাকায় গিয়ে রাক্ষস মনে মনে ভাবে, এই রে বাবা, এ তো মানুষদের থেকেও বেশি শরীর স্বাস্থ্য এদের। আমি এতদিন কি করেছি, এবারটা তোদেরকে খাবো। তারপর ডাকু রাক্ষস শুধু রাত হওয়ার অপেক্ষায় থাকে কখন সে সবাইকে গিলে খাবে। যেই না একটু সন্ধে হয়ে আসলো অমনি ডাকু রাক্ষস চলে আসলো সব পশু পাখিদের খাওয়ার জন্যে। সে লোভ সামলাতে পারল না। ডাকু রাক্ষস যেই না টুনি পাখির মেয়েকে খেতে যাবে অমনি টুনি পাখির মেয়ে ডাকু রাক্ষসকে মারার জন্য তেড়ে আসে। ডাকু রাক্ষস তো টুম্পার হাতে মার খেয়ে পালিয়ে আসলো নিজের গুহার কাছে। ওরে বাবা রে, ওরে, এ তো মানুষের চাইতেও বেশি ডেঞ্জারাস। মানুষই তো ভালো ছিল, এরা এমন কি খায় যে এদের গায়ে এত শক্তি! না, আমাকে দেখতেই হবে এই পশু পাখিগুলা কি খায়। তারপর ডাকু রাক্ষস সে বসে বসে সে ভেবেই নেয় যে সে দেখবে যে তারা কি খায়, কি খেয়ে তাদের গায়ে এত শক্তি বাড়ে। তারপর যেই না সকাল হয় অমনি ডাকু রাক্ষস ঠিক করে বাচ্চারা কি খায় সে দেখতে যাবে। তাই তাড়াহুড়ো করে সে দেখতে চলে আসে। ডাকু রাক্ষস উপর থেকে সে অদৃশ্য হয়ে টুম্পার দিকে নজর রাখে। সে অদৃশ্য হয়ে দেখে টুম্পা প্রতিদিন এক ঘটি করে গরুর দুধ খায়। গরুর দুধ খাওয়ার কারণে টুম্পার এত গায়ে শক্তি। ও, এই রহস্য! তোরা প্রতিদিন গরুর দুধ খাস, আমিও এবার থেকে গরুর দুধ সব খেয়ে নেব। দেখি তোদের শক্তি কোথা থেকে আসে। তারপর ডাকু রাক্ষস আবার তার আস্তানায় ফিরে যায়। সে অপেক্ষায় থাকে কখন সে গরুর দুধ খেয়ে নেবে, খেয়ে তার গায়ে শক্তি বাড়াবে। যেই সন্ধে হয়ে আসলো একটু রাত গভীর হলো অমনি ডাকু রাক্ষস চলে গেল গরুর দুধ খাওয়ার জন্য। ডাকু রাক্ষস প্রতি রাতে এইভাবে এসে টুম্পাদের গরুর দুধ খেয়ে নেয়। এভাবে যত গরু ছাগল আসে সবার দুধ খেয়ে ডাকু রাক্ষস চলে যায়। এর সাথে হাঁস মুরগির মাংস সে খেয়ে খুবই শরীর স্বাস্থ্যবান তৈরি করতে চায় সে।
তারপর টুনি গরুর দুধ দিতে আসলে এসে একটু গরুর দুধ পায় না। কি ব্যাপার, আজকে কয়দিন ধরে দেখছি গরুর দুধ পাওয়া যাচ্ছে না কেন? কি হলো গরুর? ঠিকমতো তো ঘাস মাস সবই খাওয়াচ্ছি, তাহলে গরুর দুধ পাচ্ছি না কি কারণে? ব্যাপারটা কি বুঝলাম না তো। বনের অন্যান্য পশু পাখিরাও টুনির কাছ থেকে দুধ নিতে আসে। সে তাদের সন্তানদেরও টুনির কাছ থেকে দুধ নিয়ে তারা খাওয়ায়। বেশ কয়েকদিন ধরে দুধ না পাওয়ার কারণে সবার সন্তানরা দুর্বল হয়ে যাচ্ছে। কি ব্যাপার টুনি বোন, কয়দিন ধরে দুধ দিচ্ছ না? এভাবে দুধ না দিলে তো সন্তানরা দুর্বল হয়ে যাচ্ছে। কি জানি না কবুতর ভাই, আজকে কয়দিন ধরে দুধ পাচ্ছি না। কি জানি গরুর কি হলো, আমি তো ঠিক মতোই ঘাস খাওয়াই। ও টুনি বোন, তাহলে তুমি কোনো চিন্তা করো না, তুমি খেয়াল রেখো গরুর দুধ কোথায় যায়। তুমি আজকে রাতে পাহারা দিও, দেখো গরুর দুধ কি হয়। আমি বাসায় গেলাম, থাকো টুনি বোন। আচ্ছা কবুতর দাদা, তুমি বাসায় যাও, আমি আজকে রাতে খেয়াল রাখবো। এ বলে কবুতর বাসায় চলে গেল। আর টুনি অপেক্ষায় থাকে কখন রাত হবে আর সে দেখবে তার গরুর দুধ কোথায় যায়। আর এদিকে টুনি জানলা দিয়ে তাকিয়ে থাকে, সে দেখবে। তারপর এমনই সময় ডাকু রাক্ষস আসে দুধ চুরি করে খাওয়ার জন্য। টুনি তো লুকিয়ে সবই দেখে ফেলে যে প্রতি রাতে এ রাক্ষসই দুধ চুরি করে খায় তার। রাক্ষস চলে যাওয়ার পর টুনি বাইরে বেরিয়ে আসে। ওরে শালা রাক্ষস, তুই প্রতি রাতে এসে আমার গরুর দুধ চুরি করে খেয়ে ফেলিস। দাঁড়া, তুই কি করে দুধ খাস চুরি করে, এবারটা আমিও দেখছি, দাঁড়া। এরপর টুনি অপেক্ষায় থাকে কখন সকাল হয়। এদিকে সকাল হওয়ার পর টুনি তাড়াতাড়ি ছুটে যায় তার বন্ধুদের কাছে পরামর্শ নেওয়ার জন্য। এদিকে বনের সবাই একসাথে ছিল, টুনির মেয়ে টুম্পাও ছিল তাদের সাথে। টুনি এসে সবাইকে সব ঘটনা খুলে বলে। আচ্ছা টুনি বোন, তাহলে এই ব্যাপার, আমি তোমার একটা পরামর্শ দিচ্ছি। তুমি ওই শয়তান রাক্ষসকে মেরে ফেলে দাও। আরে না না না, তোমরা বোকামো করো না, বুদ্ধি দিয়ে রাক্ষসের সাথে লড়াই করতে হবে। আমি তোমাদের একটা প্ল্যান বলছি, সেই প্ল্যান অনুযায়ী তোমরা কাজ করো। তারপর টুনির মেয়ে টুম্পা সবাইকে বুদ্ধি দেয়, সে বুদ্ধি অনুযায়ী সবাই কাজ করে। সবাই যে যার বাসায় চলে যায় আর টুনি অপেক্ষায় থাকে কখন রাত হবে। আর এদিকে টুনি তার মেয়ের প্ল্যান অনুযায়ী একটি মরা পাখির মধ্যে বিষ মিশিয়ে দেয়। আয় রাক্ষসের বাচ্চা রাক্ষস, আজকে তোর শেষ দিন। আয়। আর এদিকে তো ডাকু রাক্ষস আবার দুধ চুরি করে খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিল। যে একটু গভীর রাত হয়ে আসলো, দুষ্টু রাক্ষস তো চলে আসলো গরুর দুধ চুরি করে খাওয়ার জন্য। আরে আরে, এখানে একটা পাখির বাচ্চা পড়ে আছে, গরুটাকে তো দেখছি নে, পাখির বাচ্চাটাই আজকে খাবো। তারপর দুষ্টু রাক্ষস পাখির ছানাটাকে খেয়ে নেয়। আরে আরে আরে, আমি কি খেলাম? আমার পেটে যন্ত্রণা করছে কেন? আমি কি খেলাম? শয়তান রাক্ষস, তুই প্রতি রাতে এসে আমার গরুর দুধ চুরি করে খেয়ে যাস। তুই কি মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? নে মর, এবার মর। এরপর থেকে আবার প্রতিদিন টুম্পা নিয়মিত দুধ খাওয়া শুরু করে দিল। বনের অন্যান্য পশু পাখিরা আবার টুনির কাছ থেকে দুধ কিনে নেওয়া শুরু করলো। তাদের সন্তানদের খাওয়ালো, আবার তারা সন্তানরা আগের মতো শক্তি ফিরে পেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম বলো তো? আমরা এই গল্প থেকে শিখলাম যে বেশি বেশি করে গরুর দুধ, ডিম, মুরগির মাংস খেলে শরীরে শক্তি বুদ্ধি দুটোই বাড়ে। যেমন দেখলে না যে রাক্ষস বুদ্ধি শক্তি বাড়ানোর জন্য কত চেষ্টা করলো, কিন্তু পারলো কি বন্ধুরা? তোমরাই বলো। তো বন্ধুরা, তোমরা বেশি বেশি করে গরুর দুধ, ডিম এগুলা খেও। আর আমার গল্পটি ভালো লাগলে একটা কমেন্টে জানিয়ে দিও। তোমরা একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিয়ে দিও।
বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থেকো। আর যারা ছোট আছো তারা তোমরা সবাই মা বাবার কথা শুনবে। আল্লাহ হাফেজ।